আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো আছেন। বিকেল না হতেই কিন্তু ছানাপোনাদের বায়না শুরু হয়ে যায়, মা এটা বানিয়ে দাও, ওটা বানিয়ে দাও। তো সেদিন একটু টায়ার্ড লাগছিল, ভাবছিলাম যে খুব সহজে কিভাবে দ্রুত একটা আকর্ষণীয় নাস্তা বানিয়ে তাদেরকে সার্ভ করা যায়। তো আমি এখানে চলে আসলাম আপনাদের সেই সহজ আর সুন্দর পটেটো ললিপপ রেসিপিটা শেয়ার করার জন্য। এটা বানাতে যেমন ইজি আর খাওয়ার সময়ও মারাত্মক টেস্টি। আর এই রেসিপিটা দেখার পর অনেকেরই মনে পড়ে যাবে ঢাকায় বা বিভিন্ন জেলাতে এইটা কিন্তু খুবই জনপ্রিয় এক সময় ছিল এই পটেটো ললিপপটা। তো আমি স্ক্রিনে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি মাঝারি সাইজের কিছু আলু নিয়ে নিয়েছি। বাই দ্য ওয়ে, ললিপপ নাম দেওয়াটা কিন্তু আমার নিজেরই, কারণ যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করছি আর এটা দেখতেও অনেকটা ললিপপের মতোই হয়েছিল, তাই আমি এটাকে পটেটো ললিপপ নাম দিয়েছিলাম। কিন্তু এমনিতেই যারা প্রফেশনালি এটা বিক্রি করেছিল তাদেরটা কিন্তু অনেক বড় আলু দিয়ে করা হয়েছিল আর বেশ লম্বা হয়েছিল। কেউ আবার পটেটো ললিপপ বললাম বলে ভুল ধরবেন না প্লিজ। আমি এটাকে কেটে নিয়ে তারপর একটা কাঠির মধ্যে বিধিয়ে কি করলাম দেখতেই পেয়েছেন। এটা আসলে কাটার মধ্যেই একটা টেকনিক আছে, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা শাসলিক স্টিক আমি আলুর মাঝখান দিয়ে পুরোটা একদম গেঁথে দিয়েছি। এরপর ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে আমি আলুটাকে কেটে নিয়ে কিছুটা লম্বা করে সাইজ করে নিয়েছি। এখানেই কিন্তু শেষ না। সবাই ভাবছেন যে এখন তো শুধু ভাজা, না, এটা ভাজার একটা টেকনিক আছে। কোনো কিছু মশলাই কিন্তু এই পর্যায়ে মেশানো যাবে না। শুধু প্লেন যে আলুটা কাটা হয়েছে সেটাকে ভালোভাবে আগে টিস্যু দিয়ে মুছে শুকিয়ে নিয়ে তারপর যতটা সম্ভব ডুবো তেলে এটাকে ভেজে নিতে হবে। এই পর্যায়ে যদি ভাজার আগে আমরা লবণ তারপর মশলা এগুলো মিশিয়ে দেই তাহলে কিন্তু পানি ছেড়ে দিবে আর একদম বাইরের সেই পটেটো স্টিকের মতো কিন্তু ক্রিস্পি হবে না। প্রিয় দর্শক, আপনারা কিন্তু চাইলে এটাকে ফ্রাই প্যানে ভেজে নিতে পারেন, তবে আমার কাছে আমার খুব পছন্দের যে হানিকম কড়াইটা ছিল আমি সেটাতেই ভেজে নিচ্ছি। কারণ এই কড়াইয়ে কুক করে নিলে হয় কি, চুলার আঁচ একদমই কম লাগে আর অল্প সময়ই রান্নাটা হয়ে যায়। এখন আমি এই পটেটো স্টিকগুলোকে পর্যাপ্ত সময় নিয়ে ভেজে নিব আর চুলার আঁচ থাকবে একদম লো মিডিয়ামে, যেন ভালো করে আলুটা সিদ্ধ হয়ে যায় আর ক্রিস্পি হয়। এই তো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি আমি। এখন আপনারা চাইলে আপনাদের মন খুশি মতো যে কোনো মশলা অ্যাড করে বা লবণ, বিট লবণ যাই দেন না কেন সেগুলো অ্যাড করে নিয়ে এই পটেটো স্টিকগুলো সার্ভ করতে পারেন। আমি দিয়ে দিয়েছি সামান্য ম্যাগি মশলা, কারণ এইটাই আমার কাছে ইজি মনে হয়েছে আর খাওয়ার সময়ও এটা খুবই টেস্টি হয়েছিল। তো এই তো সিম্পলভাবে একদম ঝটপট তৈরি হয়ে গেল আর দেখতেও কিন্তু দারুণ হয়েছে এই পটেটো স্টিকগুলো। না, এই পটেটো ললিপপগুলো বাচ্চাদের সামনে গিয়ে যখন এভাবে দিলাম তারা তো মহা খুশি হয়ে গেল। আর এটার ক্রিস্পি যেই সাউন্ড সেটা তো আপনাদের শোনানো এখনো বাকি আছে, সেটাও আপনারা এখনই শুনতে পাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।